খালা শাশুড়ির বাড়িতে আসলাম বিয়ে খেতে। আর বিয়ে খেতে আসার সময় পথে এসে এভাবে বিপদে পড়ব সেটা আগে কল্পনাও করি নাই। যদি জানতাম তাহলে এই পথে আর আসতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই ভিডিওটা ছিল আমার অনেক দিন আগের ভিডিও। গত কয়েকদিন আমি অনেক অসুস্থ, তাই আর ভিডিও আপলোড দিতে পারি নাই। এই মাসে আমার অনেকগুলো ভিডিও জমে আছে, কিন্তু আমি আর একটা ভিডিও এডিট করতে পারি নাই, আপলোড দিতে পারি নাই। যেহেতু ওয়েদার খারাপ, তাই জ্বর সর্দি সব জায়গাতে। আমাদেরও সেম অবস্থা, জ্বর সর্দি কাশি সব মিলিয়ে শরীরের অবস্থা অনেক খারাপ, তাই আর ওইভাবে ভিডিও আপলোড দিতে পারি নাই। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি, আমার ননদ, আমার ছেলে মেয়ে আমরা চলে যাচ্ছি আমার খালা শাশুড়ির বাড়িতে খালাতো ননদের বিয়েতে দাওয়াত খাওয়ার জন্য। কিন্তু যাওয়ার পথে কি হলো সেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, শুরুতেই দিয়ে দিলাম। ওনাদের বাড়ির চারপাশে হলো কাঁচা রাস্তা, তারপরে একটা রাস্তা ভালো ছিল, ওইখান দিয়ে সবাই এসেছে। আমরা জানি না, তাই এই পথে এসেছি। কিন্তু এখানে আসার পর আমাদের অটো রিক্সা আর যাইতে পারতেছে না। এখান থেকেও ওনাদের বাড়ি অনেকটা দূর। আর কি বলবো, কি ভয়েস দিব, আমি বাসা খুঁজে পাচ্ছি না। আমার গলার অবস্থা অনেক খারাপ। এই তো এদিকে আমার খালাতো ননদ চলে এসেছে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। আর আমার ননদ অটো রিক্সা করে অন্য রাস্তায় গেছে। ওর যেহেতু ছোট বাচ্চা আছে, সে হেঁটে আসতে পারবে না, তাই আমরা যেটুকু হেঁটে আসতে পারছি আমরা চলে এসেছি এই প্যাক কাদা দিয়েই। আর ওনাদের বাড়ির পাশে খাল, দেখেন এখানে মাছ ধরতেছে খালের মধ্যে জেলেরা। আর এই তো আমরা চলে এসেছি। কি অবস্থা বাড়ির সামনে, আমার ছেলে তো হাঁটতে পারতেছে না, এমন কাদা, রাস্তার অবস্থা খুবই খারাপ। আর ওনাদের বাড়িতে যাওয়ার এই যে কাঠের একটা ছোট ব্রিজ আছে, আমার কাছে তো খুবই ভালো লাগে ওনাদের বাড়িতে আসলে। আমরা আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে, তাহলে ওনাদের বাড়ির চারপাশটা ভিডিও করেই দেখাইতে পারতাম। আর বৃষ্টি তো, তাই বৃষ্টির জন্য বের হওয়া যায় না। এই তো আসার পরেই খালাম্মারা নাস্তা দিয়ে দিল। এখানে আপেল, আম, মুড়ি মাখাটা কিন্তু অনেক মজা হয়েছে। আর বেশি ভালো লাগছে সবাই মিলে একসাথে খাবারগুলো খেতে। আর খালাম্মারা সবাই তো অনেক মিশুক, অনেক মজা করে, তাই খালাম্মাদের সাথে কোথায় বেড়াতে যেতে আমার খুবই ভালো লাগে। এই তো এখানে ছোট করে ওর হলুদ দেওয়া হচ্ছে। বিয়ে কোনো বড় করে অনুষ্ঠান হয় না, ছোটোখাটো করেই হচ্ছে, তাই ওইরকম আয়োজন করে নাই হলুদের। সবাই মিলে একটু হলুদ দিয়েছে, যতটুকু পেরেছে করেছে। ও তো ওর বাবাকে ধরে মাকে ধরে অনেক কান্নাকাটি করছে। ওই হলো ভাই বোনের মধ্যে সবার ছোট। ওরা 3 বোন 1 ভাই। বোনদের বিয়ে হয়ে গেছে। আর এই তো ছোটো মেয়েটারও আজকে বিয়ে হয়ে যাচ্ছে, তার জন্য খালাম্মার অনেক মন খারাপ। এই যে অনেক দিন পর আমি এখন মেহেদি পরে নিচ্ছি। মানে আমি মেহেদি পরা পছন্দ করি না, কিন্তু কেন জানি ইচ্ছে হলো মেহেদি পরতে, তাই এখানে আমার খালাতো ননদ আমাকে মেহেদি পরে দিয়েছে। যেই ননদটা আমাকে মেহেদি পরে দিয়েছে তারও ছোট বেবি আছে, সে ফুল ফিনিশিং দিতে পারে নাই। মানে তার বাচ্চা অনেক ডিস্টার্ব করছে, আর অন্যদিকে বাসার সব কাজকর্ম তাকেই করতে হয়েছে। এই তো মেহেদি পরে চলে আসলাম বাইরে একটু দেখার জন্য। অন্যদিকে প্যান্ডেল সাজানো হয়ে গেছে, আমি একটু দেখে নিচ্ছি আমাদের বাড়িতে কি কি আছে। এই যে গাছে একটা শসা আছে, এখানেও অনেকগুলো শসা ধরছে, এখন এটাই আছে আর নাই, অন্যগুলো ওনারা আগেই খেয়ে ফেলছে। লেবু গাছে অনেকগুলো লেবু আছে। ওনাদের একলা বাড়ি, এখানে অন্য কেউ নেই। পুকুর, ফল ফলাদি সব কিছুই আছে নিজেদের। এই তো সবগুলা গ্যান্ডা বাহিনীদেরকে নিয়ে রাস্তায় চলে আসলাম ফ্যাক মাখামাখি করার জন্য। ওদেরকে একটু মানে খালি পায়ে নিয়ে এসেছে সবাই, চাই দেখি ওদের রিয়েকশন কি। ওরা তো অনেক খুশি এখানে এসে, মানে কি করবে না করবে ওরা নিজেরাও দিয়ে হারিয়ে ফেলছে। সবাই অনেক মজা করতে আছে। আসলে বাচ্চারা এরকম খোলামেলা পরিবেশ, গ্রাম অনেক পছন্দ করে, কিন্তু সময়ের অভাবে ওইভাবে আর গ্রামে আসা হয় না। বাচ্চাদের দেখা যায় স্কুল খোলা থাকে, প্রাইভেট থাকে, সময় পেলে তো মায়ের কাছে চলে যায়, বাবার বাড়িতে চলে যায়। আর এইভাবে খালা শাশুড়িদের বাড়িতেও আসা হয় না। এই যে বিয়ে উপলক্ষে দেখা যায় সবাই একসাথ হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর বাচ্চাগুলো দেখেন অনেক এনজয় করতে আছে বাড়িতে এসে।
আসলে আমাদের বাড়িতেও আমাদের যাওয়া হয় না। বাড়িতে যাইলে কিন্তু আমার ছেলে মেয়ে অনেক মজা করে, অনেক লাফালাফি দৌড়াদৌড়ি সারাক্ষণ খেলাধুলাই করে। ইদানিং আর বাড়িতে যাওয়া হয় না, যেহেতু বাড়িতে কেউই থাকে না, সবাই আমরা একসাথে থাকি। এই দেখেন আমার ছেলে মেয়ে কি মজা করতেছে, অনেক খুশি তারা এখানে এসে। সবাই জুতা খুলেছে, আমার মেয়েটাকে পারি নাই জুতা খুলতে, কিন্তু লাস্ট পর্যন্ত ও জুতা খুলে ফেলেছে। আসলে সবার সাথে সবাই অনেক আনন্দ করলো। আর ওনাদের বাড়িটা অনেক সুন্দর, দেখেন বাড়ির সামনে কি সুন্দর পরিবেশ। আর এই জায়গাটা কিন্তু রিস্ক বাচ্চাদের জন্য, আমরা সবাই পাহারা দিয়ে রাখছি। আমাদের কাছেও ভালো লেগেছে, বাচ্চাদের কাছেও ভালো লেগেছে। এইদিকে আমার খালা শাশুড়ি মানে আরেকজন খালা শাশুড়ি সব বাচ্চাদেরকে কদম ফুল ফেলে দিচ্ছে। মানে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এরকম একটা সময় আমাদেরও ছিল, তখন আমাদেরকে কেউই ফেলে দিতে হতো না, আমরা নিজেরাই ফেলে নিতাম। ছেলে মেয়েদের এই সময়টা দেখে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আসলে আমাদের অতীত কিন্তু অনেক সুন্দর ছিল। বর্তমান দেখা যায় আমাদের ছেলেমেয়েরা মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, কখন মোবাইল দেখবে সেই পায় না। আর আমরা তো অনেক মজা করছি ছোটোবেলায়, অনেক খেলাধুলা, অনেক ঘোরাফেরা। এই যে এদিকে আমরা ফুল পাড়তেছি, অন্যদিকে একদম ঝুম বৃষ্টি চলে এসেছে। হঠাৎ করে কোথায় থেকে যে এমন বৃষ্টি এলো, আমার মনটা তো পুরোই খারাপ হয়ে গেছে। সারা সকাল কি সুন্দর চিকচিকে রোদ ছিল, আর হঠাৎ করে এভাবে এখন বৃষ্টি চলে এসেছে। দেখা যায় বাবুর্চিদের পুরোপুরি ফুল রান্নাও শেষ হয় নাই। ওনারা তো তাড়াহুড়া করে সব কিছু আবার টেনে মানে ঘরে নিয়ে গেছে। দেখা যায় বিয়ে বাড়ির কাজ তো বাইরেই হয়। আর বৃষ্টির পর ছেলে মেয়েরা কদম ফুলগুলো ছিঁড়তে আসে, আমার কাছে খুবই খারাপ লেগেছে। ফুলগুলো পারছে কত শখ করে, কিন্তু ওরা এভাবে নষ্ট করে ফেলেছে। এই তো এদিকে আমি সকালে যে মেহেদি দিয়েছি, বৃষ্টির পানিতে হাতটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর মেহেদি তো দেখতেই পাচ্ছেন, ফুল অল্প একটু মেহেদি দিয়েছি সিম্পল করে, কারণ ওরা সময় পায় নাই আর দিতেও পারি নাই হুড়াহুড়িতে। এই তো এদিকে বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি হয়, খালাম্মা এদিকে খিচুড়ি রান্না করতেছে। আর বাবুর্চিদেরও রান্নাবান্না শেষ, এখানে চিংড়ি মাছ রান্না করেছে, তারপরে মুরগির রোস্ট, গরুর মাংস, কাবাব, ভর্তা সব কিছুই করেছে। আর খাবারগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছে, সবাই অনেক মজা করে খেয়েছে বিয়েতে। আর এমনি তো বিশেষ করে বিয়েবাড়ির খাবার অনেক মজা হয়, সবারই পছন্দ রোস্ট, পোলাও। বাহিরে যেহেতু অনেক বৃষ্টি, তাই বাবুর্চিরা ওনাদের একটা ঘর আছে, ওই ঘরে সবগুলো খাবার নিয়ে এসে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে রেখেছে। আর মেহমানরা তো বৃষ্টি শেষে এসেছে। এই পাকে আমি আপনাদের সাথে খাবারগুলো একটু শেয়ার করে নিলাম। এই তো এদিকে বর চলে এসেছে, আমি আর আমার আরেকটা খালাতো ননদ মিলে একটু চুরি করে বরের ছবি তুলে নিলাম। আর এই তো আপনাদের সাথে বর বউকে শেয়ার করে দিলাম একটু। আর এই পাকে কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ, এখন হলো বিদায় বেলা। আর এই মুহূর্তটা তো জানেন একটা মেয়ের কী অবস্থা হয়, ও ওর মা বাবা ভাই বোন সবাই অনেক কান্নাকাটি করতে আছে। খুবই খারাপ লেগেছে এই সময়টা। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।